তো হ্যালো স্টুডেন্ট 2027 এবং 28 ভাইয়া তোমরা কেমন আছো? আশা করি ভাইয়া তোমরা সকলে ভালো আছো। তো ভাইয়া আজকে নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমরা কিসের উপরে ক্লাসটা নেব। আজকের ক্লাসটা নেব হচ্ছে গিয়া তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগণিতিক রাশির উপরে। এবং আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলতেছি যে যারা এখনো বীজগণিতিক রাশির অঙ্কগুলো নিয়ে ভয় পাও, তোমরা ভাইয়ার এই ক্লাসটা দেখো। তারপরে এই বীজগণিতিক রাশির এই যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, দেন তারপর হচ্ছে এই যে সূত্রের সাহায্যে অঙ্কগুলো যে কিভাবে করতে হয়, এগুলো নিয়ে তোমাদের যদি যাররা পরিমাণ দ্বিধাদ্বন্দ্ব থাকে, এই দায়ভার ভাইয়া। ওকে, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলতেছি, তোমরা জাস্ট আমার ক্লাসটা দেখো, তারপরে তোমাদের যদি এই অঙ্কগুলো নিয়ে কোনো যাররা পরিমাণ যদি ডাউট থাকে, এই দায়ভার ভাইয়া। ঠিক আছে ভাইয়া? সো চলো বেশি কথা না বইলা আমরা ক্লাসটা শুরু করি। তো দেখো ভাইয়া, এখানে আমি দুইটা অঙ্ক রাখছি। অঙ্কর স্ট্রাকচারটা কি? অঙ্কর স্ট্রাকচারটা আছে হচ্ছে গিয়া 2a প্লাস 3b এবং উপরে দেখো ভাইয়া এটা হচ্ছে 3.1 3.1 এর 1 নাম্বার অঙ্ক। 3.1 এর কি ভাইয়া? 1 নাম্বার অঙ্ক। তো এই 3.1 এর ভিতরে 1 নাম্বার অঙ্কে তোমাদেরকে বলছে হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে। দেখো ভাইয়া উপরে কি বলছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এবং আমাদেরকে দুইটা রাশি দিছে। প্রথম রাশিটা হচ্ছে কি ভাইয়া 2a এবং দ্বিতীয় রাশিটা কি দিছে ভাইয়া 3b। সো এইটাকে আমাদের কি করতে হবে? সূত্রের সাহায্যে হচ্ছে বর্গ, এটার বর্গ নির্ণয় করতে হবে। এখন হচ্ছে কি আমি তোমাদেরকে প্রথমে একদম টাইপ বাই টাইপ বুঝাবো। বুঝাবো। সো দেখো ভাইয়া প্রথম টাইপটা কি, যখন তুমি বোর্ডের ভিতরে বা তুমি প্রশ্নের ভিতরে লেখা দেখবা যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, সো তখনই তুমি কি করবা? জাস্ট হচ্ছে যে অঙ্কটা থাকবে তার উপরে একটা হোল স্কয়ার দিয়ে দিবা। জাস্ট কি করবা? হোল স্কয়ার দিয়ে দিবা। যে অঙ্কটা থাকবে এখানে হচ্ছে কি যেমন আছে 2a প্লাস 3b, এখানে যদি ক খ গ গ উম চ ছ যাবতীয় যা থাকতো ওইটার উপরে আমরা কি করতাম ভাইয়া? আমরা হচ্ছে একটা হোল স্কয়ার দিতে। তো হ্যালো এসএসবিএস 2027 এবং 28 ভাই তোমরা কেমন আছো? আশা করি ভাই তোমরা সকলে ভালো আছো। তো ভাই আজকের থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আমরা তোমাদেরকে আজকে কিসের উপরে ক্লাসটা নেব। আজকের ক্লাসটা নেব হচ্ছে গিয়া তোমাদের গণিতের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার বীজগণিতিক রাশি। অর্থাৎ এই অধ্যায়ের যতগুলো অঙ্ক আছে, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলতেছি যে তুমি আজকে আমার এই ক্লাসটা দেখো, দেখার পরে এই অধ্যায়ের যতগুলো অঙ্ক আছে এই অঙ্ক সম্বন্ধে তোমার যদি যারা পরিমাণ ডাউট থাকে, এই দেবার ভাইয়া। সো ভাইয়া তাইলে চলো প্রতিদিনের মতো কথা না বইলা আজকে ক্লাসটা তাড়াতাড়ি শুরু করি। তো দেখো ভাইয়া এইখানে হচ্ছে গিয়া এই অঙ্কটা হচ্ছে 3.1 তো 3.1 এর 1 নম্বরের অঙ্ক হচ্ছে গিয়ে কি বলছে? সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এখানে আমি দুইটা অঙ্ক নিছি। দেখো ভাইয়া এখানে প্রথম অঙ্কটা হচ্ছে 2a প্লাস 3b। কি বলছে? 2a প্লাস 3b। এটাকে কি বলছে? এটাকে বলছে হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে। তো দেখো ভাইয়া, তো যখন তুমি দেখবা যে এই লেখাটা আছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, তখন তোমাকে কি করতে হবে? রুলস প্রথম, তুমি জাস্ট কি করবা? অঙ্কটাকে এভাবে তুলবা। জাস্ট কি করবা ভাইয়া? অঙ্কটা যেমন আছে তেমন কি জাস্ট তুমি তুলবা। ঠিক আছে? এই 2a তুলছো, 3b তুলছো, তোলার পরে এখন আমাদেরকে কি বলছে? সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। এই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় কথাটা দেখলে তুমি জাস্ট কি করবা? এই রাশিগুলোর উপরে একটা হোল স্কয়ার দিবা। এইটা রুলস। এইখানে যদি হচ্ছে 2a 3b এগুলো না থেকে যদি ক খ গ গ উমচ এগুলোও থাকতো, বা আমার নাম ধরো যে এখানে থাকতো হচ্ছে আর ওয়াই রাব্বি, তারপরও আমরা কি করতাম? হোল স্কয়ার দিতাম। কারণ আমাদেরকে কি বলছে? সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। এবং এই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় কথাটা দেখলে আমরা কি করব? উপরে জাস্ট হোল স্কয়ার দিব। কি দিব ভাইয়া? হোল স্কয়ার দিব। সো এখন হোল স্কয়ার দেওয়ার পরে তারপরে তুমি আবার সমান সমান দিবা। দিয়া জাস্ট একটু চিন্তা করবা। জাস্ট কি করবা ভাইয়া? একটু চিন্তা করবা। আচ্ছা কি চিন্তা করবা ভাইয়া? দেখো তো এই যে এখন আমাদেরকে কি বলছে? সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে। অর্থাৎ এখন আমাদেরকে মাথায় আনতে হবে যে এই যে আমি যে এই হোল স্কয়ার দিলাম, হোল স্কয়ার দেওয়ার পরে এই যে আমার যে অঙ্কটা আছে, এই অঙ্কটা আমার কোন সূত্রের সাথে ম্যাচিং খায়, কোন সূত্রের সাথে মিলে যায়। ঠিক আছে? এইটা জাস্ট কি তোমার মাথায় আনতে হবে। সো তাইলে দেখো তো ভাইয়া, আমি এইটাকে যদি হচ্ছে এ ধরি এবং এটাকে যদি আমি বি ধরি, তাইলে আমি কি এটা বলতে পারি না এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রের সাথে আমার অঙ্কটা মিলে যেতেছে? এটা কি আমি বলতে পারি না? এবং এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা কি? এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে গিয়া এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান কি ভাইয়া? এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান হচ্ছে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। বুঝছো ভাইয়া? বুঝছো? এই সূত্রটা জাস্ট আমার সাথে সাথে একটুখানি মুখস্থ করো। অঙ্ক করতে করতে দেখবা সূত্র অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। তুমি জাস্ট আমার সাথে সাথে একটু পড়ো, বই খাতাটা খোলো, খুলে জাস্ট আমার সাথে একটু প্র্যাকটিস করো যে a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি? a প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা কি a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাইলে দেখো ভাইয়া, আমি যদি 2a কে a ধরি এবং 3b কে যদি
বি ধরি, তাইলে আমার সূত্রটা কি হয়? সূত্রটা হয় কি ভাইয়া, এই যে আমি এ দিলাম, এরপরে কি আছে ভাইয়া, এর উপরে স্কয়ার আছে, সো জাস্ট তাইলে আমি এটাকে কি করব, স্কয়ার করব। তারপর কি আছে আমার ভাইয়া, এখানে সূত্রে কি আছে, প্লাস আছে, জাস্ট আমি প্লাস নিলাম। তারপর আমার সূত্র কি আছে, 2 আছে, আমি এখানে 2 নিলাম। বুঝছো ভাইয়া? তুমি যা সূত্র দেখে দেখা করো, ঠিক আছে ভাইয়া? 2 নিলাম। আচ্ছা 2 এর পরে তারপরে দেখো এ বি, আচ্ছা এগুলা কি আছে ভাইয়া, 2 এর পরে এভাবে কি আছে, এ এন্ড কি বি, এগুলা কি লাগানো না? হ্যাঁ, এগুলা কি ভাইয়া লাগানো না? আর লাগানো মানে কি? লাগানো মানে আমরা জানি হচ্ছে গুণ। লাগানো মানে কি জানি? গুণ জানি। ঠিক আছে ভাইয়া? কি জানি? গুণ জানি। তাহলে জাস্ট আমরা একটা ফোঁটা দিব। ফোঁটা মানে কি ভাইয়া? গুণ। এগুলো কিন্তু আমি বেসিকের ভিতরে বুঝাইছি। এই পোলা পাইন, আমি কি বেসিকের ভিতরে শিখাইছি না যে এই ফোঁটা মানে হচ্ছে ইনটু? ফোঁটা মানে কি? ইনটু। তাহলে এইগুলা লাগানো মানে কি ভাইয়া? গুণ বুঝায়। আর গুণের ইংরেজি কি? ইনটু। ফোঁটা মানে কি ভাইয়া? ইনটু। তার মানে আমি একটা গুণ দিলাম। গুণ দেওয়ার পরে তারপরে এখানে আমার কি আছে ভাইয়া? এ আছে। তাহলে এ আমি কি জানি? এ জানি হচ্ছে 2a, জাস্ট আমি 2a লিখলাম। কি লিখলাম? 2a লিখলাম। এবং তারপর আমার কি আছে ভাইয়া, সূত্রে b আছে, তার মানে এখানে আমি b জানি কি? b জানি হচ্ছে 3b, কারণ এই দেখো ভাইয়া আমি এটাকে কি b কাকে ধরছি? 3b কে আমি b ধরছি। তাহলে এখানে জাস্ট আবার একটা ফোঁটা দিয়ে আমি কি করব ভাইয়া? 3b দিব। এখন তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া ফোঁটা কেন দিলা? এই যে কারণ এগুলো তো লাগানো, আর লাগানো মানে কি? গুণ। গুণ, গুণ কি বুঝায়? গুণকে কি বুঝায়? ফোঁটা দ্বারা গুণ বুঝায়। এটাকে আমি তোমাদের শিখাইছি না? হ্যাঁ। সো তারপরে দেখো এখন আমাকে কি বলছে, সূত্রটা কি ছিল যে এ বি, দেন তারপর আবার কি আছে ভাইয়া? প্লাস আছে, সো আমি এখানে প্লাস দিলাম। এখানে আমি কি দিলাম? প্লাস দিলাম। প্লাস কোথা থেকে আসলো? সূত্রের থেকে আসছে। আচ্ছা, দেন তারপরে আমাকে কি বলছে? তারপরে আমাকে বলছে হচ্ছে গিয়া প্লাস বি স্কয়ার। আর বি স্কয়ার মানে আমি কি জানি ভাইয়া? বি মানে আমি কি জানি? বি মানে জানি হচ্ছে 3b। তাহলে আমি এখানে 3b দিলাম এবং 3b, আর আমি সূত্রে জানি কি? সূত্রে আমাকে বলছে বি স্কয়ার, তাইলে জাস্ট হচ্ছে 3b এর উপরে আমি কি দিলাম ভাইয়া? স্কয়ার দিলাম। ঠিক আছে ভাইয়া? এতটুক বুঝছো? এতটুক কে কে বুঝছো? এতটুক বুঝা মানে হচ্ছে তুমি অঙ্কের 90% হচ্ছে গিয়া কি কমপ্লিট করে ফেলছো। ঠিক আছে, এখন জাস্ট আর 10% বাকি। 10% তো আমার সাথে সাথে কমপ্লিট করো। দেখো ভাইয়া এখন কথা হচ্ছে এই দেখো, এটাকে কিন্তু আমি ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিছি। এটাকে আমি কি দিছি? ব্র্যাকেট দিয়ে। কারণ এই যে এই 2a পুরোটাই কিন্তু a, 2a কি পুরোটাই a, এবং কি বলছে? a এর উপরে স্কয়ার, তার মানে 2 এর উপরে স্কয়ার। 2 এর উপরে স্কয়ার মানে কি? এই যে 2 এর উপরে স্কয়ার এবং a এর উপরে স্কয়ার। তাহলে 2 কে যদি আমি স্কয়ার করি, 2 কে আমি যদি স্কয়ার করি, তাহলে কি হবে ভাইয়া? 2 কে স্কয়ার করলে হয় 4। কি হয় ভাইয়া? 4 হয়। কি হয়? 4 হয়। কি হয় ভাইয়া? 4 হয়। তাহলে আমি 2 কে স্কয়ার করে 4 করলাম। এন্ড তারপর হচ্ছে দেখো এর উপরে যদি স্কয়ার থাকে, এর উপরে যদি স্কয়ার থাকে তাহলে কি হয়? a স্কয়ার হয়। কি হয় ভাইয়া? a স্কয়ার হয়। জাস্ট আমি a স্কয়ার দিলাম। দেন তারপরে দেখো এখানে আমার প্লাস আছে, সো আমি প্লাসের প্লাস নিলাম। তারপরে এখন দেখো এগুলা কি ভাইয়া? ফোঁটা। ফোঁটা আমি কি দিছি ভাইয়া? এগুলো কিন্তু ফোঁটা দিছি। আর ফোঁটা মানে কি ভাইয়া? গুণ। তাহলে জাস্ট আমি এগুলোকে কি করব ভাইয়া? এগুলোকে আমি গুণ করব। এগুলোকে আমি কি করব ভাইয়া? গুণ করব। এই যে এইখান থেকে শুরু করে এই প্লাসের আগের থেকে শুরু করে এবং এই প্লাসের শেষ পরের থেকে শুরু করে আমি জাস্ট কি করব? গুণ করব। এখন কথা হচ্ছে তুমি আমাকে জিজ্ঞেস করবা ভাইয়া আমি কি গুণগুলো কিভাবে করব? হ্যাঁ ভাইয়া, আমি কি যে এই যে 2 এর সাথে কি a গুণ করব, তারপর কি b গুণ করব এভাবে, নাকি এর সাথে b গুণ করব? আমি কিভাবে গুণ করব ভাইয়া? আগে হচ্ছে গিয়ে তোমাকে কি গুণ করতে হবে? আগে সংখ্যাগুলোকে গুণ করতে হবে। আগে কি গুণ করতে হবে? সংখ্যাগুলোকে গুণ করতে হবে। ঠিক আছে ভাইয়া? তাহলে এখানে সংখ্যা আমার কি আছে? 2 আছে, তাহলে 2 আছে। তাহলে 2 এর সাথে যদি আমি 2 গুণ দেই, এখানে আমি ফোঁটার বদলে সাপোজ তোমাদেরকে বোঝানোর জন্য আমি গুণ দিলাম, বাট তোমরা ফোঁটা দিবা। ঠিক আছে ভাইয়া? তাহলে 2 এর সাথে যদি আমি 2 গুণ দেই, তাহলে 2 দুগুণে 4। আচ্ছা, তারপরে এই দেখো এটাও ফোঁটা আছে, তার মানে কি এখানেও কি গুণ। তাহলে 2 দুগুণে 4 এবং কি 3 4 3 4 3 4 কত ভাইয়া? 3 4 হচ্ছে 12। 3 4 কত ভাইয়া? 12। তাহলে আমি এখানে কি দিব? জাস্ট কি ভাইয়া? জাস্ট আমি কি দিব? এখানে জাস্ট হচ্ছে গিয়ে কি দিব? 12। আচ্ছা 12 আমি দিছি। 12 দেওয়ার পরে এখন হচ্ছে তুমি এখন কি করবা? আমার ফার্স্ট অফ অল সংখ্যা গুণ করছি, এখন আমার অ্যালফাবেট গুণ করব। প্রথম রুলসটা মাথায় থাকবে, প্রথমে কি করতে হবে? সংখ্যা গুণ করতে হবে এবং তারপরে কি গুণ করতে হবে? অ্যালফাবেট গুণ করতে হবে। বুঝছো ভাইয়া? বুঝছো? তাইলে হচ্ছে অ্যালফাবেট কি আছে আমার? এ আছে আর বি আছে। এ বি যদি গুণ করি তাহলে কি হয় ভাইয়া? এ বি হয়। বুঝছো ভাইয়া? এবং তারপরে কি আছে ভাইয়া? আমার প্লাস আছে, সো আমি প্লাস দিলাম। দেওয়ার পরে দেখো ভাইয়া এইখানে দেখো হচ্ছে এই যে হোল স্কয়ার। দেখো আমি এখানে কি বলছিলাম যে সূত্রে বলছে বি স্কয়ার, আর বি স্কয়ার মানে কি? বি মানে কি? 3b। তার মানে স্কয়ারটা কি? 3 এর উপরেও স্কয়ার আছে, বি এর উপরেও স্কয়ার আছে। তাইলে 3 কে আমি যদি স্কয়ার করি তাহলে আমার কত হয়? 3 তিরিকা 9। কত হয় ভাইয়া? 3 তিরিকা 9 হয়। তো আমি 9 লিখলাম। তারপরে এখন দেখো বি এর উপরে স্কয়ার আছে, বি কে যদি আমি স্কয়ার করি তাহলে হচ্ছে বি স্কয়ার। শেষ ভাইয়া, এতটুকুই হচ্ছে অ্যানসার। এতটুকুই কি ভাইয়া তোমার অ্যানসার? এতটুকুই কি অ্যানসার? অঙ্কটা বুঝছো? হ্যাঁ, যারা অঙ্কটা বুঝছো অঙ্কটা আমার সাথে সাথে একটু খাতায় করো, আমার সাথে সাথে একটুখানি খাতায় করো। প্রয়োজন হলে ভিডিওটা এখন থামাও, ভিডিওটা এখন থামাও, থামাই অঙ্কটা দেখে দেখে করো।
করলেই দেখবা শেষ হইব, করলেই শেষ হইব, না করলে কিন্তু তুমি কিছু বুঝবা না, করলেই দেখবা অটোমেটিক মাথার ভিতরে ঢুকবে। বুঝছো ভাইয়া, এইটাও কিন্তু একটা রুলস যে অঙ্ক করতে হবে, করলেই বুঝবা, না করলে কিচ্ছু বুঝবা না। আচ্ছা, এতটুকু বুঝছো? তাহলে এটা একটা হোমওয়ার্ক থাকবে। এটা হচ্ছে আরওআই হোমওয়ার্কটা কোথায় জমা দিবা? আরওআই একাডেমির যেই ফেসবুক গ্রুপ আছে না, তুমি ডেসক্রিপশন বক্স চেক করো, কমেন্ট বক্স চেক করো, ওইখানে দেখো হচ্ছে আমাদের গ্রুপ আছে, গ্রুপের ভিতরে যুক্ত হও, ফেসবুক পেজ আছে চাইলে যুক্ত হও, হইয়া জাস্ট কি এটা হোমওয়ার্কটা দাও। হোমওয়ার্ক গুলো কিন্তু আমি দেখবো যে কে কে আমার গ্রুপের ভিতরে হোমওয়ার্ক জমা দিতেছে। ভাইয়া কিন্তু তোমাদের হোমওয়ার্কের নিচে কমেন্ট করবে যে ভাইয়া আমার হোমওয়ার্ক হইছে নাকি হয়নি, এগুলো কিন্তু কমেন্ট করবে। সো ভাইয়া তুমি কি করো ভাইয়া, হোমওয়ার্কটা জমা দাও, ঠিক আছে ভাইয়া? আচ্ছা চলো এখন হচ্ছে আমরা পরের অঙ্কে চলে যাই। দেখো ভাইয়া পরের অঙ্কে আমাদের কি কি বলছে, পরের অঙ্কে বলছে হচ্ছে গিয়া গ নাম্বার অঙ্ক। এখন বলবা যে ভাইয়া খ নাম্বার কি করাবেন না? জি ভাইয়া খ নাম্বার করাবো, আগে সহজটা করাই তারপরে কঠিনটা করাবো। খ নাম্বার কি একটুখানি কঠিন, তো তুমি আগে সহজটা বুঝো, তারপর হচ্ছে গিয়ে কি, তারপর হচ্ছে তুমি হচ্ছে গিয়ে কঠিনটা বুঝবা, ঠিক আছে ভাইয়া? সেখানে তুমি সমান সমান দাও, সমান সমান দেওয়ার পর দেখো অঙ্কটা কি বলছে, অঙ্কটা বলছে যে 4y মাইনাস হচ্ছে কি 5x। আচ্ছা এখন আমাদের প্রথমে কি করতে হবে, এইরকম যখন দেখবে যে 4y y আগে আছে তারপরে x আছে আগে, এখন কথা হচ্ছে গিয়া তোমরা যখন এবিসিডি গুলা পড়ছো তখন কালা কি ভাইয়া এক্স আগে আসিল না ওয়াই আগে আসিল? সবাই বলবা ভাইয়া এক্স আগে আসিল, এক্স আগে আসিল। তাইলে জাস্ট তুমি কি করবা ভাইয়া, তুমি জাস্ট হচ্ছে গিয়ে এই 5x কে আগে লিখবা। কেন ভাইয়া 5x কে আগে লিখবো? কারণ কি ভাইয়া, এবিসিডি প্রথমে এক্স আসে তারপরে ওয়াই আসে, এই জন্য কি আমাদের অঙ্কটা ফার্স্ট অফ অল সাজাইতে হবে। এখন তুমি আমাকে বলবা যে ভাইয়া এখন আমি যদি এখানে 5x লিখি তাহলে কি আমার চিহ্নর কোনো পরিবর্তন হবে? না ভাইয়া, চিহ্নর কি কোনো পরিবর্তন হবে না, কারণ তুমি পুরোটা নিতেছো, ঠিক আছে? তুমি জাস্ট ঘর বাড়ি নিয়ে কি পরিবর্তন হইতেছো, ঘর বাড়ি নিয়ে কি ভাইয়া পরিবর্তন হইতেছো, এই জন্য কি ভাইয়া তোমার কোনো চিহ্নের পরিবর্তন হবে না। এগুলো কিন্তু আমি বেসিকে শিখাইছি, বেসিকে কিন্তু এগুলো ভাইয়া আমি শিখাইছি, তোমাদেরকে আমি শিখাই নাই, এই পোলাপাইন শিখাই নাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া। সো তাইলে এখানে কি লিখবো ভাইয়া, এখানে লিখবা 5x, দেন তারপর হচ্ছে মাইনাস চিহ্ন আছে, তুমি মাইনাস চিহ্ন দাও, তারপর কি আছে ভাইয়া 4y, কি আছে ভাইয়া 4y। সো জাস্ট তুমি এখানে কি লিখবা 4y লিখছো। আচ্ছা লিখছো, লেখার পর আমি কি বলছিলাম যে এইরকম যখন অঙ্ক লিখবা এবং যখন উপরে লেখা থাকবে প্রশ্নে যে বর্গের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, তখন আমাদের কি করতে হবে, রুলস 1 আমাদের এখানে হোল স্কয়ার দিতে হবে। কি দিতে হবে? হোল স্কয়ার দিতে হবে। আচ্ছা হোল স্কয়ার দেওয়ার পরে এখন আমাদের চিন্তা করতে হবে যে এইটা কোন সূত্রের সাথে যায়, এইটা কোন সূত্রের সাথে যায়। তাইলে দেখো তো ভাইয়া এটা কোন সূত্রের সাথে যায়, এইটাকে যদি সাপোজ আমি a ধরি এবং এইটাকে যদি আমি b ধরি, তাইলে আমার এটা কি হইতাছে a মাইনাস b হোল স্কয়ার, কি হইতাছে a মাইনাস b হোল স্কয়ার। তাইলে আমার কোন সূত্রের সাথে যায়, a মাইনাস b হোল স্কয়ারের সূত্রের সাথে যায়। বুঝছো ভাইয়া? তাইলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা কি ভাইয়া, a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা আমি তোমাকে জাস্ট লিখে দিতেছি। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে গিয়া তুমি জাস্ট লিখবা a মাইনাস b, a মাইনাস b হোল স্কয়ার সমান সমান কি ভাইয়া, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। বুঝছো ভাইয়া? আমার সাথে সাথে পড়ো, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস কি 2ab প্লাস b স্কয়ার। জাস্ট আমার সাথে একটু পড়ো, একটু পড়ো, একটু প্র্যাকটিস করো, দেখবা তোমার অঙ্ক একদম ভাজা ভাজা হয়ে যাবে। তুমি ভাইয়ার ক্লাস করতেছো, বুঝছো? তুমি ভাইয়ার স্টুডেন্ট, তোমার অঙ্ক সবগুলা কি হবে, ভাজা ভাজা হবে। তুমি জাস্ট ভাইয়ার ক্লাসটা দেখো, ঠিক আছে ভাইয়া? আচ্ছা সো তাইলে এখন আমরা চিন্তা করলাম, আমরা বিবেককে খাটাইলাম যে এই অঙ্কটা যায় কিসের সাথে, কোন সূত্রের সাথে, a মাইনাস b হোল স্কয়ারের সাথে যায়। কোন সূত্র, কোনটার সাথে যায়, a মাইনাস b হোল স্কয়ারের সাথে যায়। তাহলে জাস্ট আমরা কি ভাইয়া এটাকে a ধরে এটাকে b ধরে আমরা সূত্রটা লিখে দিব। আমরা কি করব ভাইয়া, সূত্রটাকে লিখে দিব। তাহলে আমরা যদি 5x কে a ধরি, তার মানে কি 5x দিলাম, এটা আমরা কি লিখলাম a দিলাম, আর হচ্ছে সূত্রের ভিতরে কি আছে ভাইয়া, এর উপরে স্কয়ার আছে। সো জাস্ট আমরা কি করব ভাইয়া, এর উপরে স্কয়ার দিব। দেন তারপর আমাদের সূত্রে কি আছে ভাইয়া, মাইনাস আছে, তো আমরা এখানে মাইনাস দিয়ে দিলাম। তারপর আমাদের সূত্রে কি আছে 2 আছে, জাস্ট আমরা কি দিলাম ভাইয়া 2 দিলাম। দেন তারপরে দেখো এগুলো কিন্তু লাগানো, এই যে 2ab এটা কি লাগানো, এগুলো কি ভাইয়া লাগানো, এগুলো কি আছে ভাইয়া লাগানো, লাগানো কি আছে ভাইয়া লাগানো আছে। আর লাগানো মানে কি, লাগানো মানে হচ্ছে গুণ, লাগানো মানে কি গুণ, লাগানো মানে কি ভাইয়া গুণ অবস্থায় আছে। তাহলে জাস্ট গুণ অবস্থায় দেওয়া যেই কথা, ফোঁটা দেওয়া কি একই কথা। তাহলে আমি এখানে ফোঁটা দিলাম, ফোঁটা দেওয়ার পর আমার কি আছে ভাইয়া, এখানে a আছে, 2 এর পর কি আছে a আছে। আর a মানে আমি কি জানি, a মানে জানি হচ্ছে 5x, a মানে কি জানি ভাইয়া 5x। সো জাস্ট আমি এখানে কি লিখলাম 5x লিখলাম, ঠিক আছে ভাইয়া? আচ্ছা দেন তারপর হচ্ছে কি আবার দেখো b আছে, তারপর কি আছে ভাইয়া b আছে। তো আমি এখানে একটা ফোঁটা দিলাম, b মানে কি ভাইয়া, b মানে কি, b মানে আমি জানি হচ্ছে 4y, b মানে আমি কি জানি ভাইয়া 4y। বুঝছো ভাইয়া? এতটুকু বুঝছো? আচ্ছা দেন তারপর আমার এখানে কি আছে, প্লাস আছে, জাস্ট আমি এখানে প্লাস দিলাম, ঠিক আছে ভাইয়া? সূত্রের প্লাস আছে, আমি প্লাস দিলাম। তারপর এখানে আমার আছে কি b স্কয়ার, আর আমি b মানে কি জানি 4y জানি। তাহলে আমার এখানে b স্কয়ারের বদলে কি হবে ভাইয়া 4y এবং কি স্কয়ার।
বুঝছো ভাইয়া? এতটুক বুঝছো? এখন এখন তুমি কি করবে? এখন জাস্ট আরেকটা সূত্র সমান সমান দাও, সমান সমান দিয়ে জাস্ট সূত্রটাকে ভাঙায় লিখে দাও। এখন তুমি সূত্রটাকে কিভাবে ভাঙাইবা? দেখো ভাইয়া, এখানে দেখো এর উপরে স্কয়ার, সূত্রে কি বলছে? এর উপরে স্কয়ার, আর এ মানে কি 5x, তার মানে কি স্কয়ারটা 5 এর উপরেও, স্কয়ারটা x এর উপরেও, স্কয়ারটা কি 5 এর উপরে, স্কয়ারটা কি x এর উপরে, বুঝছো? হ্যাঁ, তাইলে দেখো ভাইয়া, প্রথমে তুমি 5 কে স্কয়ার করো, তাহলে 5 কে যদি স্কয়ার করো 5 5 25, 5 কে স্কয়ার করলে কত পাইবা? 25 পাইবা। এবং x কে স্কয়ার করলে কি পাইবা ভাইয়া? x স্কয়ার পাইবা। তারপর দেখো ভাইয়া মাইনাস আছে, তুমি জাস্ট এখানে মাইনাস দাও, এখানে মাইনাস আছে তুমি মাইনাস দাও। তারপরে দেখো ভাইয়া এগুলা কি আছে ভাইয়া? এগুলা এতটুকু কি আছে ভাইয়া? গুণ আকারে আছে। কি আকারে আছে? গুণ আকারে আছে। তাইলে তুমি ফার্স্ট অফ অল ভাইয়া রুলস অনুযায়ী কি কে যেন গুণ করতে হয়? আগে আগে গুণ করতে হয় সংখ্যাকে। আগে কাকে গুণ করতে হয়? সংখ্যাকে গুণ করতে হয়। এটা কিন্তু ভাইয়া রুলস, ঠিক আছে ভাইয়া? সো তাইলে আমি যদি 2 এর সাথে 4 কে গুণ করি, তাইলে 4 দুগুণে 8, কত ভাইয়া? আচ্ছা সরি সরি, 4 কে না, আগে আছে আমাদের 5। তাহলে দেখো এখানে আমি যদি 2 এর সাথে 5 কে গুণ করি, তাহলে কি 5 দুগুণে 10, তাহলে কত হয় ভাইয়া? 5 দুগুণে 10। এবং দেখো ভাইয়া এই 10 কে, দেখো ভাইয়া এই যে আমি কি করছি ভাইয়া, 2 এর সাথে 5 কে কি করছি? গুণ, তাহলে আমি কত পেলাম? 10। এবং দেখো 10 কে হচ্ছে কি আমি কির সাথে গুণ করব? 4 এর সাথে, তাহলে 4 10 40, কত ভাইয়া? 4 10 40, জাস্ট আমি 40 লিখে দিলাম। কি লিখলাম ভাইয়া? 40 এখানে লিখে দিলাম, বুঝছো ভাইয়া? আচ্ছা দেন তারপরে দেখো এখন হচ্ছে কি আমার সংখ্যাগুলো যদি গুণ হয়ে থাকে, তারপরে আমি কি গুণ করব? তারপরে আমি গুণ করব হচ্ছে অ্যালফাবেট গুলো। তাহলে এখানে অ্যালফাবেট কি আছে? অ্যালফাবেট আছে x, তারপর আছে কি y। তাহলে জাস্ট x আর y কে যদি আমি গুণ করি, তাহলে কি হবে ভাইয়া? xy হবে। আচ্ছা সো গুণের পর্বটা শেষ হয়ে গেল। দেন তারপরে তুমি দেখো এই যে এখানে প্লাস আছে, তুমি জাস্ট এখানে প্লাস নাও। প্লাস নিছো ভাইয়া? প্লাস নিছো? হ্যাঁ প্লাস নিছো। আচ্ছা প্লাস যদি ভাইয়া নিয়া থাকো, প্লাস যদি ভাইয়া নিয়া থাকো, তাহলে তারপরে দেখো তোমাকে কি বলছে? তারপরে এখানে কি আছে ভাইয়া? এখানে দেখো স্কয়ার আছে। কি বলছিল ভাইয়া? সূত্র বলছিল হচ্ছে বি স্কয়ার, আর বি স্কয়ার মানে আমরা বি মানে কি জানি? 4y। তো বি এর উপরে যদি স্কয়ার থাকে, তার মানে 4y এর উপরে স্কয়ার, তার মানে কি এই স্কয়ারটা 4 এর উপরেও আছে, স্কয়ারটা y এর উপরেও আছে। তাহলে তুমি যদি হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে তুমি যদি হচ্ছে y কে সরি 4 কে তুমি যদি হচ্ছে গিয়ে স্কয়ার করো, 4 কে তুমি যদি স্কয়ার করো, তাহলে কত হবে ভাইয়া? 4 চারা কত হবে ভাইয়া? 16। আমার সাথে সাথে বলো না একটু, 4 চারা 16। দেন তারপরে তুমি y কে যদি স্কয়ার করো, তাহলে হচ্ছে y স্কয়ার। বুঝছো? বুঝছো? অঙ্ক কিন্তু এইখানেই শেষ। জাস্ট তুমি যেভাবে অ্যানসারটা লেখা দিবা, ঠিক আছে? এটাও কিন্তু হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক জমা দিবা কোথায়? হোমওয়ার্ক জমা দিবা হচ্ছে গিয়া আরওয়াই একাডেমির ফেসবুক গ্রুপে। তুমি জাস্ট ডেসক্রিপশনটা চেক করো, চেক করলেই দেখবা হচ্ছে গিয়া আমাদের গ্রুপের লিংক আছে। তুমি জাস্ট ওই গ্রুপের ভিতরে যুক্ত হইয়া হোমওয়ার্কটা জমা দাও। আমাদের ফেসবুক পেজের লিংক আছে, তুমি চাইলে পেজে যুক্ত হইতে পারো। পেজে যুক্ত হও বা না হও, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো বা না করো, বাট আমার রিকমেন্ড থাকবে কি তুমি গ্রুপে যুক্ত হও। গ্রুপে যুক্ত হয়ে হোমওয়ার্ক গুলো দাও। হোমওয়ার্ক গুলো দিলেই দেখবা তোমার পড়াটা হইবে। তুমি আমার হোমওয়ার্ক দেওয়ার জন্য হইলেও কি তুমি জাস্ট অঙ্কগুলো করো, অঙ্কগুলো করলেই তুমি বুঝবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তো আমি পরবর্তী অঙ্ক তুইলা তোমাদের সাথে আবার আসতে। সো ভাইয়া দেখো আমি অঙ্ক দুইটা তুইলা নিছি, তারপরে আমরা করব হচ্ছে খ নাম্বার অঙ্ক এবং হচ্ছে জ নাম্বার অঙ্ক। সো দেখো ভাইয়া এই যে খ নাম্বার অঙ্কটা যখন তুমি এমন স্ট্রাকচারে পাইবা, তখন তোমাকে ভাইয়া কি করতে হবে? ওই যে ভাইয়া রুলস অনুযায়ী তোমাকে এরকম যখন অঙ্ক দেখবা, জাস্ট তোমাকে কি করতে হবে? এখানে তোমাকে হোল স্কয়ার করতে হবে। কি করতে হবে ভাইয়া? হোল স্কয়ার করতে হবে। কেন হোল স্কয়ার করতে হবে? কারণ হচ্ছে গিয়া এখানে লেখা আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আর আমাদের রুলস কি ছিল? যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এই কথাটা আমরা যখন দেখব, তখনই যেই অঙ্ক থাকবে ওইটা যেই অঙ্কই থাকুক, ওই অঙ্কে জাস্ট আমরা কি করব? হোল স্কয়ার করব। সো ভাইয়া তাইলে জাস্ট আমরা কি করব ভাইয়া? এটাকে হোল স্কয়ার করব। তাইলে এইটাকে আমি যদি হোল স্কয়ার করি, তাইলে দেখি তো অঙ্কটা আমার কি হয়। জাস্ট আমি কি করব ভাইয়া? হোল স্কয়ার করব। তো এটাকে আমি হচ্ছে গিয়া এই হোল স্কয়ার করলাম। আচ্ছা হোল স্কয়ার যখন আমি করলাম, হোল স্কয়ার করার পরে যদি আমি এই যে x স্কয়ার কে a ধরি এবং হচ্ছে 2/y স্কয়ার কে b ধরি, তাইলে কি ভাইয়া এইটা একটা সূত্রের সাথে মিলা যাইতাছে না? এটা কি একটা সূত্রের সাথে মিল খাইতেছে না? দেখো তো ভাইয়া সূত্রটা কি হয়? এটাকে যদি আমি a ধরি, এটাকে যদি আমি b ধরি, তাহলে সূত্রটা কি হয়? a - b হোল স্কয়ার। তাহলে a - b হোল স্কয়ার আমরা কি এই যে সূত্র কিন্তু বের করে ফেলছি ভাইয়া। সো তাইলে এখন আমাদেরকে কি করতে হবে? এখন হচ্ছে কি আমাদেরকে সমান সমান দিতে হবে, দিয়ে এইটাকে a ধরে এইটাকে b ধরে জাস্ট সূত্রের স্ট্রাকচারে অঙ্কটাকে বসায় দিতে হবে। সূত্রের স্ট্রাকচারে কি করতে হবে? অঙ্কটাকে বসায় দিতে হবে। সো তাইলে তোমরা আমার সাথে সাথে কিন্তু ভাইয়া লিখতে থাকো, খাতা কলম নাও, খাতা কলম নাও। আচ্ছা সো তাইলে এইটাকে কি আমরা জানি? এইটাকে জানি আমরা a। তাহলে আমরা সূত্রে কি জানি? a - b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার - 2ab + b স্কয়ার, a স্কয়ার - 2ab + b স্কয়ার। আমার সাথে সাথে কিন্তু ভাইয়া পড়তে হবে, তোমাকে আমার সাথে সাথে কিন্তু সূত্রগুলো পড়তে হবে, না পড়লে তুমি পারবা না ভাইয়া, বুঝছো?
সো তাইলে এখন আমাকে কি করতে হবে ভাইয়া, এখন আমাকে করতে হবে কি, এই যে স্ট্রাকচারে অঙ্কটাকে বসাইতে হবে। তাহলে আমরা জানি কি সূত্রের মধ্যে আমাদের কি আছে, ফার্স্টে এ আছে, এ স্কয়ার আছে। তাহলে এ স্কয়ার মানে কি ভাইয়া, এ জানি, এ আমরা কোনটাকে জানি, এইটাকে জানি না। তাহলে জাস্ট আমরা এটাকে দিলাম, এটাকে দেওয়ার পরে এর উপরে কি আছে ভাইয়া, স্কয়ার আছে, সো আমি স্কয়ার দিলাম। তারপরে দেখো ভাই এখানে সূত্রে আছে মাইনাস, আমি এখানে মাইনাস দিলাম। তারপরে সূত্র আছে 2, জাস্ট আমি কি দিলাম ভাইয়া, 2 দিলাম। 2 দিয়ে একটা ফোঁটা দিলাম, কেন ফোঁটা দিলাম, কারণ কি এগুলা লাগানো আছে মানে গুণ আকারে, আর গুণ বুঝাইতে আমরা ফোঁটা ইউজ করব, ঠিক আছে ভাইয়া, ডট ইউজ করব। গুণ বুঝাইতে কি ইউজ করে, ডট ইউজ করে, বুঝছো? আচ্ছা, তো তারপরে আমাদের এখানে কি আছে, এখানে আমাদের এ আছে। তাহলে আমরা এ জানি, কোনটা রে জানি, এ জানি হচ্ছে কি এক্স স্কয়ার কে, এক্স স্কয়ার কে আমরা কি ধরছিলাম, এ ধরছিলাম না। তাহলে এক্স স্কয়ার মানে কি এ, তাহলে জাস্ট আমরা কি করব, এক্স স্কয়ার লিখে দিব, এক্স স্কয়ার লিখে দিব, বুঝছো ভাইয়া? তারপরে দেখো এখানে কি আছে ভাইয়া, এখানে আছে হচ্ছে বি, জাস্ট আমরা বি নিব। আমরা কি নিব ভাইয়া, বি নিব, ঠিক আছে, জাস্ট আমি বি নিলাম। আচ্ছা সরি বি না, বি মানে কি ভাইয়া, বি মানে হচ্ছে গিয়ে 2/y স্কয়ার। বি মানে কি ভাইয়া, বি মানে হচ্ছে 2/y স্কয়ার, জাস্ট আমি 2/y স্কয়ার নিলাম, নিছি। আচ্ছা, তারপরে আমার এখানে কি আছে, এখানে আমার প্লাস আছে, জাস্ট আমি এখানে প্লাস দিলাম। এবং সূত্রে কি আছে ভাইয়া, সূত্রে আছে বি স্কয়ার। আর বি মানে কি ভাইয়া, বি মানে হচ্ছে 2/y স্কয়ার। এবং বি এর উপরে কি আছে ভাইয়া, এই যে দেখো একটা স্কয়ার আছে, তাইলে জাস্ট আমি কি করব ভাইয়া, এই বি এর উপরে স্কয়ার করে দিব। করছো, এতটুক করছো, এতটুক করা মানে কিন্তু অঙ্ক 90% অলরেডি হয়ে গেছে। আর জাস্ট 10% এই যে আমার সাথে সাথে করো। এখন তুমি বাকি 10% কিভাবে করবা, দেখো ভাইয়া, এখন হচ্ছে গিয়া আমরা জাস্ট কি অঙ্কটাকে ভাঙায় দিব। এ পর্যন্ত যারা যারা আমার সাথে করছো, আমরা জাস্ট এখন কি করব, অঙ্কটাকে ভাঙায় দিব। অঙ্কটাকে কি করবো ভাইয়া, ভাঙায় দিব। তাহলে অঙ্কটাকে তুমি ভাঙাইবা কিভাবে, এই দেখো ভাইয়া এক্স এর উপরে স্কয়ার আছে এবং স্কয়ারের উপরে স্কয়ার আছে। আর আমি কিন্তু পোলাপাইন বেসিকে শিখাইছিলাম যে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ার দুইটা কি হয়ে যায় ভাইয়া, যোগ হয়ে যায়। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয়ে যায়, পাওয়ার দুটো যোগ হয়ে যায়। তাহলে আমি এক্স এর এক্স লিখে দিব এবং কি পাওয়ারে পাওয়ারে এই যে স্কয়ার মানে কি, এই পোলাপাইন আমি স্কয়ার মানে কি শিখেছিলাম, কি স্কয়ার মানে 2। তাহলে দেখো ভাইয়া এখানে আছে একটা স্কয়ার, এখানে আছে একটা স্কয়ার, তাহলে 2 আর 2 কি হবে ভাইয়া, যোগ হবে, কি হবে 4 হয়ে যাবে। তাহলে কি হবে, এক্স স্কয়ার এবং স্কয়ার যোগ হয়ে কি হবে, এক্স টু দি পাওয়ার 4 হবে। কি হবে ভাইয়া, এক্স টু দি পাওয়ার 4 হবে। বুঝছো, বুঝছো, তোমরা বুঝছো? তারপরে দেখো এই যে এখানে মাইনাস আছে, এখানে কি আছে ভাইয়া, এই যে মাইনাস আছে, আমি জাস্ট এই যে মাইনাসটা দিলাম। আচ্ছা মাইনাস দিছি। তারপরে দেখো এখন এখানে আমাদের কি আছে, ফোঁটা আছে। ফোঁটা মানে কি আছে ভাইয়া, গুণ আছে। তাহলে জাস্ট আমাদের কি করতে হবে, এই পোলাপাইন কি করতে হবে, গুণ করতে হবে। কি করতে হবে ভাইয়া, গুণ করতে হবে। কি করতে হবে, আমার সাথে সাথে বলো, কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে দেখো ভাইয়া এই যে কোনটা, আমরা কিন্তু আগে জানি যে সংখ্যার সাথে সংখ্যা গুণ যাবে, কি যাবে, সংখ্যার সাথে সংখ্যা গুণ যাবে। এগুলো কিন্তু আমি বেসিকে শিখাইছি ভাইয়া তোমাদেরকে। এই দেখো এই যে 2 এর সাথে যদি 2 গুণ করি, 2 এর সাথে যদি 2 গুণ করি কত হয়, 2 দুগুণে কত হয় ভাইয়া, 2 দুগুণে হয় 4, আমি 4 লিখলাম। আচ্ছা তারপরে দেখো এখন কি করবা, এখন তুমি হচ্ছে গিয়ে কি করবা ভাইয়া, এই যে এক্স স্কয়ার আছে না, জাস্ট কি এই এক্স স্কয়ার গুণ করে ফেলবা 4 এর সাথে, ঠিক আছে ভাইয়া? তো আমি এক্স স্কয়ার গুণ করলাম। আচ্ছা তারপরে দেখো ভাইয়া এই যে বাই আছে না, তুমি জাস্ট নিচে বাই চিহ্নটা দিবা। আচ্ছা ওয়াইটা কি উপরে পাশাপাশি নাকি নিচে, ওয়াইটা কি উপরে পাশাপাশি না নিচে, ওয়াইটা আছে নিচে। ওয়াই স্কয়ার কি আছে ভাইয়া, নিচে আছে। কি আছে ভাইয়া, নিচে আছে। তাইলে আমাদের কি করতে হবে, ওয়াই স্কয়ারটাকে জাস্ট কি করতে হবে ভাইয়া, নিচে আছে। কারণ কি এটা নিচে আছে, এটা কি আছে ভাইয়া, ভগ্নাংশ আকারে নিচে আছে, কারণ এটাকে নিচেই রাখলাম। যে নিচে আছে তাকে আমি নিচেই নামাই দিব, উপরে আমি কি নিয়ে যাব না। বুঝছো ভাইয়া, বুঝছো? আচ্ছা এতটুক যদি বুঝা থাকো, এতটুক তুমি যদি হচ্ছে বুঝা থাকো, তারপরে দেখো ভাইয়া এই যে এখানে কিন্তু প্লাস আছে, তুমি জাস্ট এখানে একটা প্লাস দাও। প্লাস দিছো, এই পোলাপাইন প্লাস দিছো। আচ্ছা প্লাস যদি দেওয়া হইয়া থাকে তাইলে দেখো ভাইয়া এখানে কি আছে ভাইয়া, এখানে দেখো কি আছে 2/y স্কয়ার। দেখো ভাইয়া কি আছে ভাইয়া, 2/y স্কয়ার হোল স্কয়ার, নাকি ভাইয়া? তার মানে কি এই যে স্কয়ারটা 2 এর উপরেও আছে, তারপর কি স্কয়ারটা এই যে কি y এর উপরে আছে। তাইলে যদি 2 কে তুমি যদি স্কয়ার করো তাহলে কত হয় ভাইয়া, 2 দুগুণে, 2 দুগুণে কি হয় ভাইয়া, 2 দুগুণে হয় 4। ঠিক আছে ভাইয়া, 2 দুগুণে কি হয়, 4 হয়। তার মানে স্কয়ার করা, 2 কে স্কয়ার করলে কত পাবো আমরা, 4 পাবো। কত পাবো ভাইয়া, 4 পাবো। সো তাইলে তুমি জাস্ট এখানে হচ্ছে 4 লিখো, লিখছো 4, এই পোলাপান 4 লিখছো। তারপর দেখো ভাইয়া এই যে বাই চিহ্ন আছে, তুমি জাস্ট বাই চিহ্নটা দাও, দিছো। দেওয়ার পরে দেখো ভাইয়া এখন কিন্তু এই যে স্কয়ারটা কি 2 এর উপরেও আছে, স্কয়ারটা y স্কয়ার উপরেও আছে। আচ্ছা তাহলে যদি কোনো y মানে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে যেন কি হয়, যোগ হয়ে যায়। তাহলে জাস্ট তুমি হচ্ছে যে পাওয়ারে পাওয়ার স্কয়ার স্কয়ার যোগ হয়ে কত হবে ভাইয়া, y টু দি পাওয়ার 4।
এতটুক বুঝছো, এতটুক যদি বুঝো তাইলে জাস্ট ছোট করে লেখো অ্যান্সার। এইটাই তোমার অঙ্ক। বুঝাইতে পারছি? ক্লিয়ার হইছো? বাজা বাজা হইছে? হ্যাঁ, কারা কারা বুঝছো জাস্ট কমেন্টে লেখো। জাস্ট ভাইয়া কি কমেন্টে লেখো, আজকে সব একদম পুরো ভাজা ভাজা করে ফেলবো, সব কি ভাজা ভাজা করে ফেলবো। বুঝছো ভাইয়া? বুঝছো? আচ্ছা, তাহলে চলো এখন হচ্ছে গিয়ে এই যে এই অঙ্কটাকে আমরা একটু সমাধান করি। দেখো ভাইয়া, এখানে আমাকে কি বলছে, এখানে আছে হচ্ছে গিয়া 1007। কত আছে ভাইয়া? 1007। এখন এইটাকে আমাকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে। এই দেখো, এই যে এখানে বলে দিচ্ছে কি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তো তুমি যখন এইরকম একটা সংখ্যা দেখবা, তুমি যখন কালা এইরকম একটা সংখ্যা দেখবা, তাহলে আমাদের প্রথম সূত্র অনুযায়ী কি ছিল ভাইয়া? প্রথম সূত্র অনুযায়ী অর্থাৎ প্রথম রুলস অনুযায়ী আমরা কি বলছিলাম যে আমরা সমান সমান দিয়ে যখন আমাদেরকে কোনো কিছু সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলবে, জাস্ট ওইটাকে আমরা কি করব ভাইয়া? ওইটাকে আমরা হোল স্কয়ার করব। তাহলে জাস্ট এটাকে আমরা কি করলাম? হোল স্কয়ার করলাম। এখন তুমি আবার একটু সমান সমান দাও, দেওয়ার পরে জাস্ট তুমি হচ্ছে অঙ্কটাকে একটু ঘুরাইয়া লেখো। একটু চালাক হইতে হবে, একটু কি করতে হবে ভাইয়া? একটু চালাক হইতে হবে। বুঝছো? এটাকে আচ্ছা, এই দেখো, এই যে এটা কি একটা পদ হয়ে গেল না? এটাকে যদি আমি জাস্ট কি ধরতে পারবো? এ ধরতে পারবো। আচ্ছা, এ স্কয়ারের কি কোনো সূত্র আছে? হ্যাঁ, বি। আচ্ছা, যদি এটাকে এ না ধরে বি ধরো, তাহলে বি স্কয়ারের কি কোনো সূত্র আছে? নাইকা। তাহলে আমাদের কি সূত্রের স্ট্রাকচারে অঙ্কটাকে গঠন করতে হবে। তাহলে এটা যদি আমি সূত্রের স্ট্রাকচারে গঠন করতে যাই, তাহলে আমি কিভাবে লিখতে পারি? আমি একটু চিন্তা করি তো, বিবেককে একটু চিন্তায় খাটাও তো। তাহলে দেখো, আমি যদি এরকম লিখি যে 1000 প্লাস 7 হোল স্কয়ার। হোল স্কয়ার আসলো কোথা থেকে? এই যে ওই হোল স্কয়ার দিলাম। আচ্ছা, এখন তোমাকে ক্লিয়ার করি যে এখানে আমি 1000 প্লাস 7 কেমনে লিখলাম। দেখো ভাইয়া, এখানে আমার কি বলছে? 1007। আর আমি এখানে কি বলছি? এখানে আমি বলছি 1000 প্লাস 7। আচ্ছা, 1000 কে তারপরে যদি তুমি প্লাস দিয়ে যদি 7 লেখো, তাহলে এটা সমান সমান কত বের হইতেছে? হ্যাঁ, 1007 বের হইতেছে। তাহলে এই যে এইটা আর এইটা কি ভাইয়া মিল আছে? হ্যাঁ, তাইলে মিল আছে, অর্থাৎ আমি এমনে খাইলাম না, আমি এমনে ঘুরাইয়া খাওয়াইলাম। বুঝছো কথাটা? হ্যাঁ, একটু চালাকি করলাম। আমি জাস্ট কি করলাম ভাইয়া? চালাকি করলাম। আচ্ছা, চালাকি যদি কইরা লাই, তাইলে এখন দেখো, এখন যদি আমি এটাকে এ ধরি এবং এটাকে যদি বি ধরি, তাইলে কিন্তু আমার একটা সূত্র আসে, এ প্লাস বি হোল স্কয়ারের কিন্তু সূত্রটা আসে। বুঝছো ভাইয়া? হ্যাঁ, বুঝতেছো? অঙ্ক একদম সব ভাজা ভাজা করে ফেলবো। তো তাইলে এখন হচ্ছে তুমি জাস্ট কি করবা? সূত্রের স্ট্রাকচারে বসাইবা। ঠিক আছে, এটাকে এ ধরে এটাকে বি ধরে সূত্রটা লেখো। তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটা কিসের সূত্র ভাইয়া? এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র। তাহলে জাস্ট তুমি সূত্রের স্ট্রাকচারে বসাও। তাহলে এ জানি কি? এ জানি 1000 রে। ঠিক আছে, এ জানি কি? 1000 রে। আচ্ছা, তাহলে 1000 স্কয়ার, তারপর আমার কি আছে ভাইয়া? সূত্রে আছে কি? প্লাস। তাহলে আমি জাস্ট হচ্ছে প্লাস দিলাম, তারপর আমার 2 আছে, তাহলে আমি জাস্ট হচ্ছে 2 দিলাম, তারপর আমি ইনটু দিলাম। ঠিক আছে, কারণ কি এগুলো লাগানো আছে, মানে কি গুণাকারে আছে। আচ্ছা, তাহলে আমি 2 দিলাম, তারপরে কি আছে ভাইয়া? এ আছে, তাহলে জাস্ট আমি হচ্ছে 1000 লিখা দিলাম। ঠিক আছে ভাইয়া, তারপর আমার কি আছে ভাইয়া? বি আছে, এবং কি এটা কি কি আকারে আছে ভাইয়া? গুণ আকারে আছে। আচ্ছা, বি মানে কি ভাইয়া? বি মানে হচ্ছে 7। বি মানে কি ভাইয়া? 7। কারণ 7 কে আমি কি ধরছি? বি ধরছি। বি ধরে আমরা সূত্র স্ট্রাকচারে লিখতেছি। বুঝছো ভাইয়া? আচ্ছা, তারপর কি আছে আমাদের? এখানে প্লাস আছে, তারপর আমাদের কি আছে? প্লাস আছে, তারপর আমাদের কি আছে ভাইয়া? বি স্কয়ার। বি স্কয়ার মানে কি? 7 স্কয়ার। বুঝছো ভাইয়া? আচ্ছা, এখন যদি বুঝো, তারপর আমাদের কি করতে হবে? এখন হচ্ছে আমাদেরকে জাস্ট কি ভাঙায় দিতে হবে। জাস্ট কি ভাঙায় দিতে হবে। তাহলে 1000 কে তুমি যদি স্কয়ার করো, আচ্ছা 1000 কে তুমি একটু স্কয়ার করো তো, আমি একটু 1000 কে স্কয়ার করি তো, দেখি 1000 কে স্কয়ার করলে কত হয়। হ্যাঁ, 1000 কে স্কয়ার করলে আমার কত আসে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তার মানে কত আসে ভাইয়া? আমার এখানে আসে হচ্ছে গিয়া 10 লক্ষ। কত আসে ভাইয়া? 10 লক্ষ আসে। 1000 কে তুমি যদি স্কয়ার করো, তাহলে কত আসবে ভাইয়া? 10 লক্ষ আসবে। দেখি শূন্য কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। আচ্ছা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা এবং কি ছয়টা। এখন বসাইছি, বসানোর পর আমার প্লাস আছে, আমি এখানে প্লাস দিলাম। আচ্ছা, 2 এর সাথে আমাদের কি এখানে সবগুলোই সংখ্যা। এখানে দেখো, এখানে সবগুলোই সংখ্যা। তাহলে আমরা ফার্স্ট অফ অল কি করব? এই যে 2 এর সাথে 1 গুণ করি। 2 এর সাথে আমি কি করব ভাইয়া? 1 গুণ করব। তাহলে 2 অক্ষে 2। ঠিক আছে ভাইয়া? তাহলে কি 2000 হলো, 2007 হবে। এখানে কত হবে ভাইয়া? 2007 হবে। কত হবে ভাইয়া? 2000 কি হবে ভাইয়া? 7 হবে। 2007 হইছে? আচ্ছা, 2007 যদি হইয়া থাকে, তারপর হচ্ছে এখানে প্লাস আছে, তুমি জাস্ট প্লাস করো। এবং হচ্ছে 7 কে কি করো ভাইয়া? এই যে স্কয়ার আছে, তাহলে 7 কে যদি স্কয়ার করো, 7 কি স্কয়ার করলে কত হয় ভাইয়া? 49 হয়। কত হয় ভাইয়া? 49 হয়। জাস্ট আমি কি এখানে হচ্ছে 49 লিখলাম। আচ্ছা, লিখছি।
হ্যাঁ, লেখার পর এখন অনেকে বলবা যে ভাইয়া এখানে কি অঙ্ক শেষ করে দিব। আচ্ছা ভাইয়া দেখো, এখানে তো ভাইয়া প্লাস প্লাস বাকি রয়ে গেল, এখানে তুমি যদি অঙ্কটা শেষ করো তোমার অঙ্কটা হইব। এখানে তুমি যদি অঙ্কটা শেষ করো তোমার অঙ্কটা হইব। তবে যেই টিচারটা অঙ্কটা দেখবে সে মনে করবে ছেলেটা বোকা, নয়তো বা মেয়েটা বোকা, এই কারণে প্লাস প্লাস দেখতেছে যে এগুলো যোগ করতে হইব, তারপরে অঙ্কটা এভাবে রাইখা হয়ে গেছে। বাট তোমার কি অঙ্কটা হইব, সে নাম্বার দিব কিন্তু একটুখানি খ্যাট 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 করে নাম্বার দিব ভাইয়া, বুঝছো? তাহলে এখানে তুমি জাস্ট কি করবা, এখানে প্লাস প্লাস আছে না, অর্থাৎ এইটা যোগ এইটা যোগ এটা যোগ আছে না, তাহলে তুমি জাস্ট কি করো ভাইয়া, এখানে যোগ কইরা দাও ভাইয়া, এখানে কি করো যোগ কইরা দাও। ঠিক আছে ভাইয়া, তাহলে আমি হচ্ছে যোগ হচ্ছে দিলাম হচ্ছে 2007। আচ্ছা, তারপরে আমি যোগ দিলাম হচ্ছে গিয়া 49। আচ্ছা, তাহলে আমার এখানে কত আসতেছে ভাইয়া, এখানে আসতেছে কি 100, তারপর হচ্ছে গিয়া 20, তারপরে আছে কি 56। অ্যানসারটা ঠিক আছে ভাইয়া, তোমরা করছো তো, বুঝছো? জাস্ট এটাই তোমার অ্যানসার। এতটুকু বুঝছো ভাইয়া? ক্লিয়ার হইছো? হ্যাঁ, একদম ক্লিয়ার হইছো? পানি পানি হইছে? এই অঙ্কটা কার কার হইছে জাস্ট একটুখানি বলো যে ভাইয়া হইছে। বুঝছো ভাইয়া? জাস্ট কি একটু বলো যে হইছে। তাহলে দেখো ভাইয়া, এখানে তোমার হচ্ছে ক, খ, গ, তারপর হচ্ছে গিয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো এগুলো হচ্ছে কি ভাইয়া, এগুলো হচ্ছে গিয়া তোমার সব একরকম অঙ্ক, বুঝছো ভাইয়া? তাহলে এগুলা কি তোমার হোমওয়ার্ক থাকবে, এগুলা কি থাকবে ভাইয়া, হোমওয়ার্ক থাকবে। সবাই হোমওয়ার্ক কোথায় জমা দিবা? আর ওই একাডেমির ফেসবুক গ্রুপে জমা দিবা।